हमको अपेक्षा सज्ज नहीं होता है, कखन आएगा हमारा बीबीजान हासू है। প্রাণের স্বামী মদিউজ্জামান বদনা, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর দেশে যাব না। मजा आएगा, अब बहुत मजा आएगा। অন্য এই শেখের বেটি প্রত্যেকদিন একটা করে যেভাবে মাথা খাচ্ছে, এ না জানি কোন দিন আমারটা খেয়ে ফেলে। এই হ্যালো আপা, এই কেমন আছেন? আমি ভালো নেই। তোমার এলাকা থেকে আমি একটা মাথার গন্ধ পাচ্ছি, টকটকা রক্ত পরিষ্কার। ওই যে একটা হুজুর আমার বিরুদ্ধে কথা বলছে, তার মাথাটা আমার খুব পছন্দ। এই না না আপা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকের মধ্যে এই হুজুরের মাথা আপনার প্লেটে নেওয়ার ব্যবস্থা করতেছি। আপা এত বড় স্পর্ধা আপার বিরুদ্ধে কথা বলে। তুই তো ইন্সপেক্টর বেকার, খালি ফেল পড়িস। তোর কাছ থেকে আসামি পালিয়ে যাইতে যাইতে তোর নাম হয়ে গেছে ইন্সপেক্টর বেকার, তুই পারবি। অন্য আপা, আপনি আমাকে একটা সুযোগ দিন। এবার যদি আমি করতে না পারি, তাহলে আমার জুতা আপনার গাল, থুকু মানে আপনার জুতা আমার গাল। এই পিএস কাউয়া কাদের, তাড়াতাড়ি গিয়ে মাথাটা নিয়ে হারুনের হোটেলে ভুনা করে নিয়ে আয়। এই যে মুরব্বী, এদিকে আমি আপার চাপে টেনশনে পাচ্ছি না, আপনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন। শুনুন, আমার একটা মাথা লাগবে। ওকে স্যার, আপনি আগে বলবেন না আপনার মাথা লাগবে, কোনো সমস্যা নাই। আমি বাজার থেকে বড় একটা মাছ কিনে এই মাছের মাথা আপনাদের আমি ভুনে করে দেবো, কোনো সমস্যা না। আপনি 2 মিনিট খালি বসেন স্যার। এই না, আপনি ভুল বুঝতেছেন। জঙ্গলে যদি কোনো বাঘের সামন দিয়ে কোনো মানুষ যায়, তাহলে সেই বাঘটি মানুষের গন্ধে মানুষকে খেয়ে ফেলে। তেমনি বাংলাদেশে যদি কোনো মানুষ হক কথা বলে, আপার বিরুদ্ধে কথা বলে, তাহলে আপা তার মাথার গন্ধ পায়, আপা তার রক্তের গন্ধ পায়, এরপর আপা তার মাথাটা খেয়ে ফেলে। আপনার অপরাধ, আপনি আপার বিরুদ্ধে কথা বলেছেন। ওকে স্যার, আপনি কি কথা বলতে আছেন? আপায় কি মোর মাথা খাইয়ে লাগবে তাহলে? জি জি, আপনি একদম ঠিক কথা শুনেছেন। চলুন। কিন্তু স্যার কথা হইতে আছে, মোর অপরাধটা কি হচ্ছে একটু খুললে বলেন তো। আপনার অপরাধ হচ্ছে, আপা বলেছিল পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করতে, বেগুন ছাড়া বেগুনি খেতে কুমড়ো দিয়ে, মানে কুমড়ানি খেতে বলেছে, কিন্তু আপনি সেটা করেননি, আপনি পেঁয়াজ দিয়েই তরকারি রান্না করেছেন। এই জন্য আপা এখন আপনার মাথা পেঁয়াজ ছাড়া ভুনা করে খাবে। বেশি কথা না বলে এক্ষুনি চলুন। মাথার গোস্তর কি স্বাদ! হুজুরের মাথা তো এই জন্য অনেক স্বাদ, কারণ হুজুরেরা তো কোনো আকাম কুকাম করে না, তাদের পরিষ্কার রক্ত। আপা, আমার বিষয়টা একটু দেখবেন। ওই মৃত্যুর পরও শেখ মুজিব যেগুলো বই লিখেছিল, আমি তো সেটা নিয়ে একটা লাইভ করব আমার facebook.com পেজে। কিন্তু যখন আবার শেখ মুজিব বই লিখতে আসবে, আপনি একটু আমাকে জানাবেন প্লিজ। আমি লাইভ করে মনিটাইজেশন করে টাকা কামাবো। আমার বাবা শুধু ভোটের সময় আসে, তুমি দেখো না ভোটের সময় শত শত মরা মানুষও ভোট দিয়ে যায়। শোনো, একটা সাংবাদিক আমার বিরুদ্ধে খবর ছাপিয়েছে, আমি ইন্সপেক্টর বেকারকে বলছি তার মাথাটা নিয়ে আসো। অন্য আপা, আপনি বলেন কি? আপনাকে নিয়ে সত্য খবর ছাপিয়েছে? আপনি কোনো চিন্তা করবেন না, আজকে সন্ধ্যার মধ্যে ওই সাংবাদিকের মাথা আপনার প্লেটে। ইয়াম্মা ও খিদার ইন্সপেক্টর সাহেব, হঠাৎ গড়ি স্টুডিওতে খিদা মনে করিয়া, খিদা সমস্যা? না না, কোনো সমস্যা নেই, সমস্যা হলো একটি মাথা লাগবে, মাথা। আরে খিদা বলেন ইন্সপেক্টর বেকার সাহেব, মাথা লাগবে তো আপনার রেস্টুরেন্টে যাইয়া বড় একটা মাছের মাথা কিনিয়া খাইয়া লাইবেন, তো আমার এখানে আসছেন কেন? এটা তো টিভি সেন্টার ইন্সপেক্টর বেকার সাহেব। অন্য আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। হাসু আপা কালকে একটা হুজুরের মাথা খেয়ে ফেলেছে, আপনি এই খবরটা জাতির সামনে তুলে ধরেছেন, আপার সকল কুকর্ম ফাঁস করে দিচ্ছেন। এই জন্য আপা আপনার রক্তের গন্ধ পেয়েছে, আপা আবার সৎ লোকের মাথা ছাড়া খায় না, এই জন্য আপনার মাথা নিতে এসেছি। চললেন। আরে খিদা বলেন ইন্সপেক্টর বেকার সাহেব, সেটা তো রাক্ষসী, তো রাক্ষসীর থেকে বড় দেখতেছি। একটা খবর বলার কারণে সাংবাদিকের মাথা খাইয়ালায়, সত্য কথা বলার কারণে হুজুরের মাথা খাইয়ালায়। আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। হারুন কিন্তু পেঁয়াজ মরিচ কেটে তার হোটেলে বসে আছে, তার হোটেলে আবার বিকেল 3টার পরে গ্যাস থাকে না, এর আগেই কামটা সারতে হবে।
এই হ্যালো আপা, আপনার কথা মতো ওই সাংবাদিকের মাথা কেটে আমি আমার হেফাজতে রেখে দিয়েছি। ওর মাথাটা আমি নিজে গিয়ে নিয়ে আসবো, 2 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ও নো, শুনেছি এই সাংবাদিকের মাথায় নাকি অনেক বুদ্ধি, তার মাথাটা ভুনা করলে অনেক মজা হবে। আপা, শেখ মুজিব আবার কবে আসবে বই লিখতে? আমি একটা লাইভ করব, ওই ভূতেরা খালি কমেন্ট করে ভাই লাইভ কবে আসবে। তোকে কতবার বলবো, আমার বাপ শুধু ভোটের সময় আসে তার সকল ভোটারদেরকে নিয়ে ভোট দিতে, তখন একটা লাইভ করিস। ঠিক আছে, আমি তাহলে ভোট পর্যন্ত অপেক্ষা করি। একটু কম কথা বলো, শয়তানের রাজা ওবায়দুল কাদের, এখন মাথাটা ভুনা করে নিয়ে আসো পেঁয়াজ ছাড়া। আরে বাংলিশ ভাই, খালি বসে বসে চা খাওয়ালে হইব? এলাকার খবর কিছু রাখছেন নি? ওই সামনে যে কি ঘটতেছে কোনো খবর রাখছেন? আরে ভাই, আমি ইসদানো পড়াপড়ি খবর, আমি তৈরি ইন্দা খবর, মানে আমি খবর পড়ি না, আমি খালি খবর তৈরি করি, বুঝতেস? আমি যাহাই বলি তাহাই খবর হয়ে যায়। আরে মামুর বেটা, বেশি কথা বলছিস কেন? একটু চুপ করতে পারছিস না? এই কি খবর একটু খুলে বলো তো ভাই শুনি। আপনি কি খবর রাখছেন? আপনি এখনো কোনো খবর টবর রাখছেন নি? কইছিলাম যে ওই যে সামনের জায়গা আছে একটা ভূত আছে, হাসু ভূত, বুঝা পারছেন? সে শুধু হুজুরদের রক্ত খায়, মাথা খায়, এবং সে হচ্ছে সাংবাদিকদের মাথা খায়। যে তার বিরুদ্ধে কথা কইব তারে মাথা খাইয়া লাইব। সারা আমার এলাকায় ভূত, সারা আমার এলাকায় মানুষের মাথা খাচ্ছে, সারা ভূতকে একদম শুয়ে দেবো, মাইরি রাস্তায় সেটে দেবো, সেটে। আরে ভাই, এখানে ভয়ের কিছু নাই, তে ভূতকে আমার সামনে নিয়ে আয়, ওই তার সাথে আমি 2 মিনিট বাংলিশ ভাষায় কথা বললে সে এমনিতে খুশি হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে। ভাই চিন্তা করিস নে। হে মামুর বেটা, একটু চুপ থাকতে পারিস না? মানুষের মাথা খাইয়ে ফেলতেছে, সেটা নিয়ে তুই ফাজলামি করতেছিস। এই শোনো ভাই, আমি আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং যত ধরনের আমাদের সূরা আছে সকল সূরা পড়ে আমরা গায়ে ফু দিয়ে এবং আমরা সবাই মিলে আল্লাহর নামে কালকে নাইমি পর্ব সে ভূতকে তাড়ানোর জন্য বাঁচতে পারছো। ভাই, আপনি একদম ঠিক কথা বলছেন মাইরি, একদম ভূতকে রাস্তায় শুয়ে দেবো, শুয়ে মাইরি একদম সেটে দেবো, সেটে। ও নো আপা, আপনি এখানে বসে আছেন, ওদিকের খবর রাখছেন, সবাই তো আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনাকে চিরতরে মেরে ফেলার জন্য আসতেছে। আপনি তাড়াতাড়ি দুলাভাইয়ের কাছে চলে যান, আমি পালিয়ে যাচ্ছি বাথরুমে লুকানোর জন্য। ধর ধর ধর, খুনি আসলে ধর ধর ধর। हमको अपेक्षा सज्ज नहीं होता है, कखन आएगा हमारा बीबीजान हासू है। প্রাণের স্বামী মদিউজ্জামান বদনা, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর দেশে যাব না। मजा आएगा, अब बहुत मजा आएगा।